উক্তুব অথবা আক্তুবু কোন প্রকারের ফেল? এখানে এরকম হতে পারে যে আক্তুবু, আক্তুবু অথবা উক্তুব, উক্তুব দুটো যে কোনো একটা হতে পারে, যেহেতু আমাদের হরকত দেওয়া নাই, দুটো যে কোনো একটা হতে পারে, আক্তুবু অথবা উক্তুব। আপনারা সবাই বলবেন যে এই আক্তুবু অথবা উক্তুব কোন প্রকারের ফেল? ফেলে মাজি, মুজারে, আমর অথবা নাকেস, কোন প্রকারের ফেল? এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এক নম্বরের অ্যান্সার জানিয়েছিলেন এইচ কে মুর্শেদ আহমেদ। অনেক ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। এরপর আছে আফরোজা আক্তার টিএন, আব্দুল্লাহ আল আমিন, এমডি আশরাফুল উদ্দিন হাওলাদার, এমডি মাহমুদুল হাসান। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই উত্তর দেওয়ার জন্য। আর 2 নম্বরের অ্যান্সার উক্তুব। এবার আমরা এখানে আসি যে আসলে এখানে উক্তুব হবে নাকি আক্তুবু হবে। আপনারা যে সময় নিবন্ধনের কোশ্চেন দেখবেন, আর তখন দেখবেন যে এই ধরনের প্রবলেমটা অনেক ফেস করবেন। আর সাধারণত যারা রাইটার থাকে বা কম্পোজ করে, এরা জবরজের দেওয়াটা অতটা এক্সপার্ট হয় না, এই জন্য ওরা জবরজের ছাড়া রেখে দেয়। এর দুটো সলিউশন থাকতে পারে। একটা হচ্ছে উপর রিলেটেড কোশ্চেন, মানে এর আগে কোন কোশ্চেন আছে ওই রিলেটেড কোশ্চেন দ্বিতীয়টা থাকে, তাহলে ওই রিলেটেড প্রশ্ন করা হবে। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনার রিলেটেডই নাই, সামনে পিছনে কোনোটাই নাই, তখন আপনি আক্তুবু ধরবেন না উক্তুবু ধরবেন। দেখেন আক্তুবু, আক্তুবু আর উক্তুবু দুটোই কিন্তু আমার এখানে আছে, দুটো অ্যান্সারই এর ভিতরে আছে। আক্তুবু কোন ফেল অথবা উক্তুবু কোন ফেল, দুটো ফেলই কিন্তু এখানে আমার দেওয়া আছে। এই ক্ষেত্রে আপনারা অ্যান্সার করবেন কি? আমার দৃষ্টিকোণ থেকে যদি এরকম থেকে থাকে, আপনাদের সঠিক অ্যান্সার গুলো যদি 40টা 45টা বা আদার্স যদি আপনাদের পাস মার্কের বেশি থাকে, আমি বলবো যে এটারে অপশন করে স্কিপ করে দেওয়া। আর যদি আপনারা না বোঝেন, তখন আপনাদের প্রথম যেটি আছে সেটা দিবেন। প্রথম মানে আছে এখানে ক, খ, গ, ঘ, এই 4 অপশনের ভিতরে যদি ক অ্যান্সার হয় তাহলে প্রথমটা দিবেন। দ্বিতীয় অ্যান্সার হলে নট, প্রথমটা হবে। বা যদি দ্বিতীয়টা হয় বা এই খ আর গ যদি অ্যান্সার হয়, তাহলে আমার অ্যান্সার হবে খ, গ অ্যান্সার হবে না, কারণ প্রথম যে অ্যান্সারটা আছে আমরা ওইটারে বেছে নিব। তাহলে এই কনফিউজ এই কোশ্চেনটা আমরা আক্তুবু ধরবো না উক্তুবু ধরবো? কারণ আক্তুবু যদি ধরি তাহলে আমাদের আসতেছে ফেলে মুজারে, ফেলে মুদারে ভবিষ্যতের। আর যদি উক্তুবু ধরি তাহলে আদেশ বোঝায়, মানে হচ্ছে আমর, আদেশ বোঝায়। আমরা সকলে ফেলে মুজারের গঠন প্রণালী জানি, এবং আমর কি কাদা গঠন প্রণালী গঠন করতে হয় এটাও আমরা সকলে জানি। আর এই দুটো মিলে যেহেতু সরফের একটা হিউজ আলোচনা, আর এই দুটো সম্পর্কে আরো বিস্তারিত যদি আপনারা কমেন্টে জানাবেন, যদি আপনাদের চাওয়া লাগে বা আপনাদের জানা দরকার হয় যে ফেলে মুজারে এবং আমের কিভাবে তৈরি হয় এবং কিভাবে আসলো, তাহলে এ ব্যাপারে বিস্তারিত আমরা চেষ্টা করব আপনাদের সামনে আরো তুলে ধরার জন্য। আর তাহলে 2 নম্বরের অ্যান্সার কোনটা আমি একটু যদি কমেন্টে দেখি। আর 2 এর একজন বলছেন গ আমর, আর এস এম রহমাতুল্লাহ, তারপর আব্দুল্লাহ আল, এমডি আসাদ, আসাদও বলেছেন গ। অসংখ্য ধন্যবাদ বলার জন্য। এরপর হচ্ছে হাফেজ রিজাউল করিম, তিনিও বলেছেন গ। অসংখ্য ধন্যবাদ। এরপরে যদি বলি আশরাফ উদ্দিন হাওলাদার, তিনিও বলেছেন গ। আসলে গড় পক্ষে ভোটটা আমার বেশি, কিন্তু যেহেতু আমার এখানে কোনো জবরজেদ নেই, তাহলে যেহেতু গড় পক্ষে ভোট বেশি, তাহলে এখানে হবে হচ্ছে উক্তুব, আমরের সিগা হবে। সকলে আমরের সিগাই ধরেছেন, কিন্তু আমি একটু আগে বলেছি আপনাদেরকে যদি এরকম কনফিউজ
কোন কোশ্চেন আপনাদের সামনে থাকে, তাহলে এই সিরিয়ালে ক খ গ ঘ এই সিরিয়ালের উপরে যেটা থাকবে সেটে, আর যেহেতু আকতুবু এতে ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা হয় মুজারের, আকতুবু নাকতুবু, তাহলে এই ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা হিসেবে যদি আমি ধরি, তাহলে আমি এখানে খ নম্বর অ্যান্সার দিব মুজারে। অ্যান্সার দুটোই হবে, অ্যান্সার দুটোই হবে, খ গ দুটোই অ্যান্সার আছে। বাট আমাকে যদি বলেন তাহলে আমি খ নম্বর অ্যান্সার দেবো, কারণ খ নম্বর অ্যান্সারটা আগে আছে।